তো আগের ভিডিওতে আমরা দেখলাম যে আমরা ফাইন্ড ফাংশনটা দিয়ে কিভাবে একটা এলিমেন্ট একটা লিস্টের ভেতর থেকে খুঁজে বের করতে পারি। এই ফাইন্ড ফাংশনটা একটা ইটারেটর রিটার্ন করবে এবং সেই ইটারেটরটা আমরা যেই এলিমেন্টটাকে সার্চ দিলাম সেই এলিমেন্টের দিকে পয়েন্ট করে থাকবে। তো এখন যদি এমন হয় যে আমরা একটা লিস্ট নিলাম, এই লিস্টের ভেতর এমন একটা এলিমেন্ট নাই, মানে কোনো একটা এলিমেন্ট নাই, তো আমি ওই এলিমেন্টটাকে যদি সার্চ দিই, ধরলাম আমি 22 সার্চ দিলাম, 22 সার্চ দিলে এই লিস্টের ভেতর কিন্তু 22 নাই। তো সেক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে এই ফাইন্ড ফাংশনটা যেই ইটারেটর রিটার্ন করবে সেই ইটারেটরটা মাই লিস্ট ডট এন্ড অর্থাৎ লিস্টের এন্ডে পয়েন্ট করে থাকবে। আচ্ছা, তো আমি একটা কাজ করি, এতটুকু অংশ আমি কমেন্ট আউট করে দিলাম এবং আমি এখানে লিখলাম ইফ আইটি ইজ ইকুয়াল টু মাই লিস্ট ডট এন্ড দেন প্রিন্টএফ অ্যাসোসিয়েট দিলাম নট ফাউন্ড এবং এলস যদি পাই তাহলে তো অবশ্যই ফাউন্ড লিখবো এনলাইন। তো যেহেতু 22 এই লিস্টের ভেতর নাই, তো তখন কি করবে? সে আর কি প্রথমে আসবে, তো সবগুলো দেখবে, তো এগুলোর মধ্যে একটাও 22 নাই। তো সেক্ষেত্রে যেই ইটারেটরটা এই ফাইন্ড ফাংশন রিটার্ন করবে সেই ইটারেটরটা এই মাই লিস্ট ডট এন্ডের দিকে পয়েন্ট করে থাকবে। তো এবার এটাকে যদি আমরা রান করি তো আসার কথা নট ফাউন্ড, তো দেখি এই যে নট ফাউন্ড লেখা আসছে। এবার আমি যদি অন্য কোনো কিছু একটা সার্চ দিই, যেমন 3 সার্চ দিলাম, তো সেই ক্ষেত্রে অবশ্যই ফাউন্ড লেখা আসবে। তো এই যে ফাউন্ড লেখা আসছে। তো এবার আমি চাচ্ছি আমার এই লিস্টের এই প্রথম যে এলিমেন্ট আছে 0 নাম্বার ইন্ডেক্সে এই 5 রিমুভ করতে। তো এর জন্য আমার ইটারেটরের সাহায্য নিতে হবে। আমি প্রথমে কি করব? এই ইটারেটরটাকে এই 5-এর দিকে পয়েন্ট করে রাখবো। তো আমি এর জন্য লিখলাম এই অংশটা মুছে দেই, এতটুকু কমেন্ট আউট করে দিই এবং এই অংশটা আবার ঠিক করি। আমি এই অংশটা কি করবে? আমার যে লিস্ট আছে সেই লিস্টটা জাস্ট প্রিন্ট করবে। তো যাই হোক, আমি এখন লিখবো আইটি ইজ ইকুয়াল টু মাই লিস্ট ডট বিগিন। তো এখন কি হইলো যে এখন যে জিনিসটা হলো সেটা হচ্ছে জাস্ট আমার যে ইটারেটরটা আছে সেই ইটারেটরটা প্রথম যে এলিমেন্ট অর্থাৎ 5-এর দিকে পয়েন্ট করে আছে। তো এইবার যদি আমি এলিমেন্টটা রিমুভ করতে চাই তো এর জন্য আমি জাস্ট লিখবো মাই লিস্ট ডট ইরেজ এবং আমি পাস করবো ইটারেটরটা এবং এই ইটারেটর কিন্তু 5-এর দিকে পয়েন্ট করে আছে। তো সে কী করবে? ইটারেটরটা এই এলিমেন্টটা এই অংশটা মাই লিস্ট ডট ইরেজ এই স্টেটমেন্টটা কী করবে? এই 5 রিমুভ করে ফেলবে। যদি আমাদের ইটারেটরটা 6-এর দিকে পয়েন্ট করে থাকতো এবং আমি যদি লিখতাম মাই লিস্ট ডট ইরেজ, তো সেই ক্ষেত্রে কী হতো? এই 6 এই এলিমেন্টটা রিমুভ করে দিত। তো যাই হোক, যেহেতু আমাদের ইটারেটর 5-এর দিকে পয়েন্ট করে আছে তো আমাদের এই যে এলিমেন্টটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো এবার এটাকে যদি আমি প্রিন্ট করি তো এই যে 2 1 6 3 আসছে, 2 1 6 3 আসছে কিন্তু 5 আসে না, তো 5 রিমুভ হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে 6 এই এলিমেন্টটা রিমুভ করতে। তো এর জন্য কি করতে হবে? অবশ্যই আমার ইটারেটর ইউজ করতে হবে এবং ইটারেটরটা আমি 6-এর দিকে প্রিন্ট করব, 6-এর দিকে পয়েন্ট করে রাখবো। তো এর জন্য আমি ফাইন্ড ফাংশন ইউজ করব। তো আমি কি করব? এই লাইনটা মুছে দেই, আমি লিখবো যে আইটি ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা মুছে দিই, তো আইটি ইজ ইকুয়াল টু ফাইন্ড মাই লিস্ট ডট বিগিন এবং মাই লিস্ট ডট এন্ড অর্থাৎ পুরো লিস্ট। মাই লিস্ট ডট এন্ড এটা যেহেতু আপার বাউন্ড এটা কিন্তু এক্সক্লুসিভ এবং আমি চাচ্ছি 1 রিমুভ করতে। তো আমি সার্চ কি করব? 1 সার্চ করব, তো 1 দিলাম। তো এখন এতটুকুর পরে আমার ইটারেটরটা 1-এর দিকে পয়েন্ট করে থাকবে। তো আমি 1 যেহেতু রিমুভ করতে চাচ্ছি, আমি যদি 6 রিমুভ করতে চেতাম তো আমি 6 দিতাম। তো যাই হোক, আমি 1 রিমুভ করতে চাচ্ছি, তো এখন এর জন্য পয়েন্টারটা 1-এর দিকে পয়েন্ট করে আছে। তো নেক্সট টাইম কী করব? লিখবো যে মাই লিস্ট ডট ইরেজ, তো আইটি লিখলাম। তো এবার কি হবে? এবার এইটা 1 আর কি মুছে যাবে। তো এবার এটাকে যদি আমি রান করি তো এই যে 5 2 6 1 5 2 6 3, তো মাঝখানে যে 1 ছিল সেটা আর কি মুছে গেল। তো 5 2 6 3 প্রিন্ট হলো।